মধ্যপ্রাচ্যের উত্তেজনার পরিস্থিতিতে হঠাৎই এসেছে বড় কূটনৈতিক মোড়। 2 সপ্তাহের জন্য যুদ্ধবিরতিতে রাজি হয়েছে ইরান ও যুক্তরাষ্ট্র। পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের মধ্যস্থতামূলক প্রস্তাবের পর তা গ্রহণ করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে যুদ্ধ থামার ঘোষণা এলেও আসল উত্তেজনা এখন শুরু হয়েছে ইরানের দেয়া 10 দফা শর্ত ঘিরে। প্রতিবেদনে বলা হয়েছে, পাকিস্তানের প্রস্তাবে প্রাথমিক সম্মতি দেয় তেহরান। এমনকি ইরানের সর্বোচ্চ নেতৃত্ব এতে সমর্থন দিয়েছে বলে দাবি করা হয়েছে। তবে ইরান স্পষ্ট করেছে, এটি কোনো স্থায়ী শান্তি চুক্তি নয়, বরং আলোচনার জন্য সীমিত সময়ের বিরতি। এ সময়ের মধ্যেই শুরু হবে চূড়ান্ত আলোচনা, যা আগামী শুক্রবার ইসলামাবাদে বসার কথা রয়েছে, যেখানে যুক্তরাষ্ট্র ও ইরানের শীর্ষ পর্যায়ের প্রতিনিধিরা অংশ নেবেন। ইরানের সর্বোচ্চ গুরুত্বপূর্ণ 10 দফা শর্তের মধ্যে রয়েছে: 1. ইরান, লেবানন এবং ইয়েমেনের বিরুদ্ধে যুদ্ধের সম্পূর্ণ অবসান। 2. কোনো সময়সীমা ছাড়াই ইরানের বিরুদ্ধে যুদ্ধের সম্পূর্ণ ও স্থায়ী অবসান। 3. এ অঞ্চলের সমস্ত সংঘাতের সম্পূর্ণ অবসান। 4. হরমুজ প্রণালীর ওপর ইরানের নিয়ন্ত্রণ বজায় রাখা। 5. হরমুজ প্রণালীতে নৌ চলাচলের স্বাধীনতা ও নিরাপত্তা নিশ্চিত করার জন্য একটি প্রোটোকল ও শর্তাবলী প্রতিষ্ঠা করা। 6. ইরানকে পুনর্গঠন ব্যয়ের জন্য সম্পূর্ণ ক্ষতিপূরণ প্রদান। 7. ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেয়ার পূর্ণ প্রতিশ্রুতি। 8. যুক্তরাষ্ট্রের কাছে থাকা ইরানের তহবিল এবং জব্দকৃত সম্পদ মুক্ত করা। 9. পারমাণবিক সমৃদ্ধিকরণ কর্মসূচি মেনে নেয়া। 10. উপরোক্ত শর্তাবলী অনুমোদনের সঙ্গে সঙ্গেই সকল ফ্রন্টে যুদ্ধবিরতি কার্যকর হওয়া। অন্যদিকে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকেও কিছু শর্ত সামনে এসেছে। ওয়াশিংটনের দাবি, তেল ও গ্যাসবাহী জাহাজ যেন নিরাপদে ও বাধাহীনভাবে চলাচল করতে পারে তা নিশ্চিত করতে হবে ইরানকে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি জানিয়েছেন, হামলা বন্ধ থাকলে হরমুজ প্রণালীতে সাময়িক নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব, তবে পুরোপুরি উন্মুক্ত করার বিষয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। এদিকে যুদ্ধবিরতির ঘোষণার পর মার্কিন সেনাদের উপর হামলা বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে বলে জানা গেছে। একইভাবে ইসরায়েলও সাময়িকভাবে হামলা বিরত রাখতে পারে বলে কূটনৈতিক সূত্র জানিয়েছে। এদিকে ইরানের দেয়া 10 দফা শর্তের একটি গুরুত্বপূর্ণ বিষয়, লেবানন সহ সব রণাঙ্গনে সংঘাত বন্ধের প্রস্তাব মানতে অস্বীকৃতি জানিয়েছে ইসরায়েল। দেশটির প্রধানমন্ত্রীর কার্যালয় জানায়, ইরানের বিরুদ্ধে হামলা সাময়িকভাবে স্থগিত রাখলেও লেবাননে সামরিক অভিযান অব্যাহত থাকবে। ফলে যুদ্ধবিরতির পরও লেবানন ইস্যুতে উত্তেজনা কমছে না। ইসরায়েলের এই অবস্থান নতুন আঞ্চলিক সংঘাতের সংখ্যা বাড়িয়ে তুলেছে। তবে বিশ্লেষকদের মতে এই যুদ্ধবিরতি অত্যন্ত নাজুক, কারণ 10 দফা শর্ত পূরণে অগ্রগতি না হলে পরিস্থিতি যে কোনো মুহূর্তে আবারও বিস্ফোরণ করতে পারে, যা পুরো মধ্যপ্রাচ্যকে নতুন সংকটের মুখে ঠেলে দেবে।